তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই। এই আসরের রাজা জিজ্ঞাসা ছিল গো ভালো, সবেরই জবাব দিয়ে সুন্দরভাবে জবাব দান করেছে। খুব ভালো লেগেছে আমার মনে হয়। ভাবো এই গোসাইয়ের কাছে আজকে আমি মন্ত্র নেব। এসো এসো গোসাই, সঠিক সঠিক জবাব দেবে, ছানা ছাড়ে নাই। এই আসলে গোসাই কাছে আমি মন্ত্র নেব। এই কথাটি এই আসলে শুনিলেন সকল। গোসাইয়ের কাছে যে মন্ত্র নেব আমার তো জানা নাই মা, মন্ত্র নিতে গেলে কি লাগে। শোনো শোনো ও গোসাই, ধর্ম সভা এই আসরে আপনার কাছে আমি মন্ত্র নিতে চাই। মন্ত্র নিতে কি লাগে বুঝাবে আমায়, সঠিক সঠিক জবাব দেবে, ছানা ছাড়ে নাই। আর তুমি কিবা মন্ত্র নিবে আমি শুনতে চাই। বলো বলো ওরে ভক্ত দণ্ড মোহনাই। চেষ্টা কাটো। শোনো শোনো ও গোসাই, জিজ্ঞাসি তোমায় এই আসরে ভিক্ষা মন্ত্র আমি নিতে চাই। তাহলে কি বলেছে সে নাকি দীক্ষা মন্ত্র নেবে? ভালো। দীক্ষা মন্ত্র নিতে কি কি লাগে তোমারে সুধাই। প্রথমে লাগে ভক্তি, শোনো গুরুর উক্তি, ওরে ভক্ত তোমারে জানাই। গুরুর কাছে আশ্রিত হতে গেলে কি লাগে? মন লাগে, মন লাগে, ভক্তি। বলেছে কি কি লাগে? আমরা সচরাচর গুরুর কাছে দীক্ষিত হতে গেলে যাহা যাহা লাগে দেখিবারে পাই। গুরুকে বরণ করবার জন্য একখানা শুদ্ধ বসন লাগে, তিল তুলসী গঙ্গা জল, আরো অনেক কিছু লাগে। অবশেষে 16 আনা দক্ষিণাও লাগে। তোমায় বলে যাই আপনি যখন গুরুর কাছে আশ্রিত হয়ে গেছিলেন, আশ্রিত হতে গেছিলেন, আশ্রিত হয়েছিলেন, গুরু কি নিয়েছিল? ধন দৌলত, টাকা পয়সা না, শুধু গুরুকে বরণ করবার জন্য একখানা বসন। সে আপনি যা দিন, শুদ্ধ একখানা বসন, নতুন একখানা বসন, আর বসনের উপরে 16 আনা করি। মনটাকে গুরুর চরণে সঁপে দিয়ে বল, ভক্তি ভরে প্রণাম করতে হয়। গুরু তখন আশিস করে দান, গুরু তখন আশিস করে তোমার প্রতি আশিস বর্ষায় তোমায় শোনালাম। তাহলে একখানা শুদ্ধ বসনে লাগে, গঙ্গা জল লাগে, তুলসী পত্র লাগে। তোমার কাছে না, পাবে কোথায়? মনটাকে তুলসী পত্র করে, মন তুলসী, নয়নের জলকে গঙ্গা জল করে, মন তুলসী গঙ্গা জলে। হে গুরু, আমি তোমার হলেম বলে তুমি কৃপা করো দান। যদি কেউ জীবন যৌবন গুরুর চরণে
করে দেয় অর্পণ, গুরু তারে কৃপা করে মনের মতন। তাই গৌর হরিবল হরিবল। হরিবল হরিবল হ্যালো হ্যালো। প্রকৃত গুরু হয় যারা শিষ্যকে মন্ত্র দেবার আগে একটু পরীক্ষাও করে। তারা এই পরীক্ষা করে তোমার মনের মধ্যে কোনো হিংসা দেশ, কারো প্রতি অভিমান আছে কিনা, তোমার মনের মধ্যে অভিমান আছে কিনা একটু যাচাই করে নেই বাবা। কেমন করে? সঠিক গুরুদেব যাকে মন্ত্র দেবে বলি স্ত্রী করে নেয়, তাকে কিন্তু পাঁচটি বাড়িতে ভিক্ষা করতে পাঠাই। শোনো শোনো ওরে ভক্ত তোমারে জানাই, শোনো শোনো ও গো মশাই, ধর্ম সমাজ খাই, আমার কাছে টাকা করে মোটে বহু নাই। কেন গুরুদেব পাঁচটি বাড়িতে ভিক্ষা করতে কেন পাঠায়? স্বয়ং গোবিন্দ আমার বলেছে আমি ভিক্ষার অন্ন বড় ভালোবাসি। নিতাই গৌর দুটি ভাই নদী আই যখন জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিলাই, দ্বারে দ্বারে অযাচিতে কৃষ্ণ নামে দিয়ে যায়। দুটি বাহু উত্তোলন করে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নয়নের জলে ভেসে ভেসে কৃষ্ণ নাম সুধাই। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল হরিবল। তাহলে তোমাকে সোনানা করে দিতে হবে, তোমার কাছে নাই ভিক্ষা করে এনে দিতে হবে। কেন কেন? গুরুর চরণে গুরুকে দক্ষিণা দিবে বলে এইটুকু তোমার কাছে হবে নিশ্চয়ই। তাই তোমার কাছে আমি ওগো জানিবারে চাই তুমি কেমন করে গুরু দক্ষিণা দিবে। তোমার মনের মতো করে তুমি সাজিয়ে নাও, আসরেতে চাই। শোনো শোনো মামাসি গো, তোমাদের জানাই, তোমাদের কাছে কিছু ভিক্ষা আমিও চাই। ওমা আসুন গুরুদেবের কাছে আজকে মন্ত্র নেব, ভিক্ষা নিয়ে আসুন সবাই মিলে। মন্ত্র দিতেই হবে, মন্ত্র না দিলে দেহটা শুদ্ধ হবে না। আর দেহ না শুদ্ধি না হলে মন শুদ্ধ হবে না, মন শুদ্ধ না হলে গোবিন্দকে পাওয়া যাবে। এই যে করিগুলো যেটা আমি নেব না, আমরা নিব না মা, কমিটির কাছে জমা দেব। সাধু সেবার লাগি এই দ্বন্দ্ব মোহনায় বাবা মা সকলে এসে কৃপা করে 10, 20, 30 আসুন মায়েরা আসুন। যে যতটুকু করে পারবেন দান করবেন, এই মিনতি সবারই জানাই। সকলে কিছু কিছু করে দান করে আসুন আসুন মা জননী, আসুন তাড়াতাড়ি, এই দানের পালা শেষ করিয়া গানের পালা ধরি। বাবা সকল মা সকল দাদা দিদি সকলে মিলে ভক্তবৃন্দ মিলে এক বাবা করেছে আমার কিছু কিছু এসে করে দেন দান। আপনাদের দানের উপরে ভিত্তি করছে এই মহৎ অনুষ্ঠান। এই যে সাধু করে সেবার দাও লাগি সে পুণ্যবান মোদের ঘাড়ের বোঝা, দান করিয়া স্বর্গে গেলেন হরিশ্চন্দ্র রাজা। দেন মা দেন, আমরা নিয়ে যাবো না এই দান, এই দান কমিটির ব্যাংকে করে দেব। আসুন মায়েরা, পিছনের মায়েরা আসুন, সবাই মিলে আসুন, দান করে যান। এই দান আমরা 100, 200, 500 করে বেশি বেশি করে দান করিবেন সবাই। আপনাদের উপরে ভিত্তি করছে মহৎ অনুষ্ঠান, আমি সবাই জানাই। রাধে 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 রাধে।
সকলের কাছে নিবেদন জানাই, বাবা সকল মা সকল গুরুর কাছে মন্ত্র নেবে, গুরুর কাছে দক্ষিণা দেবে। এই দানগুলো আমরা কমিটির ব্যাংকে দেব। এই সুন্দর অনুষ্ঠানটি 1 বছর ধরে আমার বাবারা, আমার কাকারা, আমার দাদারা, ভাইয়েরা, বন্ধুরা, এই ভাষামারি গভর্নমেন্ট কলোনি আজকের অনুষ্ঠান না, বহু প্রাচীন অনুষ্ঠান। আবারও বলতে চাই, আপনাদের ঠাই কিঞ্চিত কিঞ্চিত করে আপনারা করবেন দান। এই যে 3 দিন অনুষ্ঠান, 3 দিনেই করবেন দান। আজকে প্রথম দিনের অনুষ্ঠানে আসুন সকলে করুন দান। এই দানের উপরে ভিত্তি করছে আপনাদের এই মহৎ অনুষ্ঠান। এই অনুষ্ঠান